নমস্কার, আমার গল্প কথা আপনাদের স্বাগত জানাই। দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আবার বিকেলবেলাতে 5টার দিকে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে যাওয়া বলে। অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি ছেলে মেয়েদের নিয়ে, তাই বেরিয়ে পড়লাম। একটু পাশে আমাদের একটা মন্দির আছে, দুর্গা মন্দির, সেখানেই যাব। আর পৌঁছিও গেছি আমরা এখানটাতে। কোনো দিন এখানে আসিনি আজ পর্যন্ত। এতদিন হয়ে গেল, সবাই মনে হয় ঘোরা হয়ে গেছে, আমিই বাদে। এই প্রথমে এসেছি, কিন্তু পরিবেশটা এত সুন্দর লাগছে কি বলবো। আমি যে আগে কেন আসিনি এখানটাতে। ওই ছেলে চললো, মেয়ে চললো ওর বাবার সাথে। আর এই যে ঢুকে একটা বড় একটা বট গাছ, এখানটাতে করে জুতো খুলে ওখানে ভেতরে প্রবেশ করতে হবে। ভেতরে মন্দির আছে, দুর্গা মন্দির আছে, শিব আছে, নন্দী আছে সব। তারপরে দেখছি পাশেই তো নদী, নদী আমাদের। আর এত সুন্দর লাগছে পরিবেশটা, চারিদিকে মেঘলা মেঘলা আবহাওয়া, হাওয়া দিচ্ছে চারিদিকে। আর তার সাথে তো রোদ রোদও নেই, 5টার দিকে একটু হালকা রোদ ছিল, সেটাও ইয়ে হয়ে গেছে, মেঘে ঢেকে গেছে। আর আমাদের পুচিরানি এদিক ওদিক ছুটে ছুটে বেড়াচ্ছে। এতদিন ঘরের মধ্যে বন্দি ছিল, আর এই যে খোলা জায়গা পেয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আর আমি তো পদ্ম গাছ থেকে সামলাতে পারলাম না, আগেই ছুটে গেলাম পদ্ম গাছের কাছে। এত সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটে আছে কি বলবো। আর ওখানে শালুক ফুলও ছিল। আমাদের পুচিরানিকে তো ধরাই যাচ্ছে না ওখানে গিয়ে। খোলা পেয়েছে, একবার এই দিক একবার ওদিক। এতদিন কোথাও ওকে নিয়ে সেরকম ঘুরতে যাওয়া হয়নি ছেলে মেয়েদের নিয়ে, ছেলে স্কুলের জন্য। আর এই যে ছেলে আর মেয়ে এখানে জলের মধ্যে নামবে বলে রেডি হচ্ছে, কিন্তু জলটা প্রচণ্ড পিছল ছিল ওখানটাতে। বর্ষা হয়েছে, বৃষ্টি হয়েছে, সেই জন্য একটু জলটা উঠে পড়েছে উপরের দিকে। আর আমাদের পুচিরানি ঘন্টা বাজাচ্ছে। আর ছেলে ওইখানে বসে আছে। আর পাশে গিয়ে বসলো আমাদের পুচিরানি। কিছুতেই ছবি তুলবে না, কোনো মতে ধরে বেঁধে একটা করে ছবি তোলে না। তারপর তো আইসক্রিম খেতে খেতে বাড়ি চললো। দাদা খাচ্ছে, আমিও খাবো চলো। বাবার হাত ধরে চললো আইসক্রিম কিনতে ওইখানটাতে। পাশে একটা রেস্টুরেন্ট ছিল সেখানটাতেই। আবার আসবো বিকেলবেলাতে কোনো একদিন ঘুরতে। বললাম বাড়ি, এই যে পুচিরানি আইসক্রিম খাচ্ছে, ওই প্যাকেটটাকেও ছাড়বে না, ওটাকেও চেটে চেটে খাচ্ছে, বলছে খুব টেস্টি খেতে। কিন্তু তুই তোরটা খা, আমি আমারটা খাবো, একটুও কিন্তু দেবো না আমি ওকে। আর আমি ভাবছি এখানে আগে কেন আসনি, এত সুন্দর পরিবেশটা কি বলবো। মাঝে মাঝে এখানে এসে বসলে পরে মন্দ হয় না, কিন্তু মনটাও বেশ ভালো হয়ে যায় পরিবেশটা দেখে। চারিদিকটা এত সুন্দর, আর পরিবেশটা এত ভালো, চারিদিকে হাওয়া দিচ্ছে, মেঘলা মেঘলা আবহাওয়া। ওখানটাতে বসার প্রচুর জায়গা আছে, কি সুন্দর সুন্দর ফুলও ফুটে আছে ওখানটাতে। আর এই যে জলের মধ্যে পা দিয়ে দাঁড়িয়েছিলাম আমি। আর এখানটাতে জলের মধ্যে একটা শিবলিঙ্গ করা আছে, শিবলিঙ্গ বলছি, একটা শিবের মূর্তি করা আছে। এই পাশে রংধনু উঠেছে। আমাদের একটা পিক না দিলে হয় লাস্টে। আর এই যে আমি কি দেখছিলাম কি জানি, হয়তো ভালো লাগলে শেয়ার করবেন।